হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত তার 64 পৃষ্ঠার অঙ্কগুলো বুঝে নেব। এখানে আছে 6.5/2 মিটার তার যদি আমরা 5/4 মিটার করে টুকরা করি, অর্থাৎ 6.5/2 মিটার তার এটাকে 5/4 মিটার করে টুকরা করব, অর্থাৎ এক এক টুকরা হচ্ছে 5/4 মিটার। তাহলে 5/4 মিটার সমান হচ্ছে কি এক টুকরা। তাহলে আমরা অঙ্কটা করতে করতে বুঝি। এখানে আছে 5/4 মিটার সমান তাহলে এক টুকরা। 5/4 মিটার সমান হচ্ছে কি এক টুকরা, অর্থাৎ এক টুকরা সমান হচ্ছে 5/4 মিটার। তাহলে 1 মিটার সমান কি? তাহলে 1কে আমরা 5/4 দ্বারা কি করব? ভাগ করব। এই 1, তাহলে আমরা এখানে কি লিখব? 1 ভাগ হবে 5/4 ভাগ 5/4 টুকরা। এখানে তাহলে আমরা কি করেছি? এই 1কে 5/4 দ্বারা কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তাহলে 6/5/2 6/5/2 মিটারে কত টুকরা হবে? তাহলে 6/5/2 মিটার সমান কি হবে? তাহলে এই যে সংখ্যা লেখা আছে 1 ভাগ 5/4, 1 ভাগ 5/4 গুণ হবে কি 6/5/2 গুণ হবে কি 6/5/2 টুকরা। তাহলে আমরা এখানে কি করি? আমরা প্রথমে 6/5/2 টুকরাকে কি করব? এইটাকে আমরা প্রথমে, এটা আছে কি মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ বানাবো। তাহলে 5/6 কত? 30, আর 2 32। এই যে এখানে কত লেখা হয়েছে? 32, আর নিচে আছে কত? 5। তাহলে এখন এখানে আছে 5, এখানে আছে 32, এখানে আছে 4, এখানে আছে 5। তাহলে 1 এই ভাগ কী হয়ে যায়? গুণ হয়ে যায়। 5 উপরে চলে যায়, 4 নিচে চলে আসে। এরপরে আমরা 4 দিয়ে 32কে ভাগ করতে পারি। 4 8 হয় 32, আর এখানে 5, এই 5 ভাগ করা যায়। 5 এখানে ভাগ করে দিলে কিছুই থাকে না। তাহলে এখানে আছে কি 8, এখানেও আছে 1, তাহলে 8 একে 8, এখানে হচ্ছে কি 8 টুকরা। উত্তর 8 টুকরা। এখানে আমরা 7 নম্বরের অঙ্কটা করব। 7/9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4/3 ডেসিলিটার রং লাগে। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে এখানে আছে 7/9 বর্গ, আর এখানে আছে 4/3 ডেসিলিটার রং। এই 4/3 ডেসিলিটার দ্বারা 7/9 বর্গমিটার রং করা যায়। তাহলে আমাদের বের করতে হবে কি 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু রং করা যাবে। তাহলে 4/3 ডেসিলিটার রং করা যাবে, আমরা এভাবে করে লিখে নেব, সমান কি 7/9 বর্গমিটার। তাহলে 1 ডেসিলিটার, এখানে আমাদের প্রশ্নেই লেখা আছে 1 ডেসিলিটার রং দ্বারা। তাহলে 1 যেহেতু আমরা এখানে লিখেছি 1 ডেসিলিটার রং করা যাবে কি? তাহলে 4/3 দিয়ে আমাদের কি করতে হবে? 4/3 দ্বারা এই 7/9কে ভাগ করে দিতে হবে। তাহলে 7/9 ভাগ হচ্ছে কি এই 4/3 বর্গমিটার। এখন আমরা এই ভাগ কী হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে ভাগ গুণ হয়ে গেলে 4 উপরে যাবে, 3 নিচে আসবে। 4 এই যে উপরে চলে গেছে, আর এই 3 নিচে চলে আসছে। তাহলে আমরা এখানে 3, এখানে আছে 9, তাহলে 3 দ্বারা 9কে ভাগ করা যায়। 3 3 কত? 9। আবার এখানে 7, এখানে আছে 4, এটাকে আর কি করা যাচ্ছে না? ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে আছে 3, এখানে 4, 3 4 কত? 12, আর এখানে আছে কত? 7, এখানে আমরা 7 লিখে দিলাম। তাহলে 7 আর উপর হচ্ছে কত? 12। তাহলে এটা আছে কি অপকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? প্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। তাহলে 7 দিয়ে আমাদের 12কে ভাগ করে দিতে হবে। 7 দিয়ে 12কে ভাগ করলে 7 একে 7, এই যে 7, তারপরে কি করা হলো? 12 থেকে 7 গেলে 5। এরপরে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে কি 1, পূর্ণ সংখ্যা 1, আর এই 5 যাবে উপরে আর 7 আসবে নিচে, অর্থাৎ 1 পূর্ণ 7/5 বর্গমিটার। 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে 1 পূর্ণ 7/5 বর্গমিটার দেয়াল। এরপরে আমাদের আছে কি 8 নম্বর।
এখানে আছে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2.6 কেজি। তাহলে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? 1 কেজি। এখানে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? কত মিটার দৈর্ঘ্যের, অর্থাৎ কত মিটারটা আমরা কি ডান দিকে রাখলাম, ডান দিকে লেখার সময় আমরা কি করলাম? ডান দিকে লিখলাম, কিন্তু কেজিটা আমাদের কী করতে হবে? প্রথমেই লিখতে হবে। এটা আমাদের দরকার কি? দৈর্ঘ্য কত মিটার সেইটা, তাই আমরা যেই সংখ্যাটা আমাদের দরকার সেইটাকে আমাদের কি করতে হবে? ডান দিকে রাখতে হবে। তাহলে এখানে কি 2.6 আছে, আমরা এখানে 2.6 লিখে দিলাম। এখানে 2.6 কেজি ধাতব নলের দৈর্ঘ্য কত? 5 মিটার। তাহলে 1 কেজি, যেহেতু 1 কেজি, তাহলে এই 2.6 দিয়ে এই 5 মিটারকে কী করতে হয়? ভাগ করে দিতে হয়। তাহলে 1 কেজি ধাতব নলের দৈর্ঘ্য হচ্ছে কি 5, এখানে 5, তাহলে ভাগ হবে কি 2.6, অর্থাৎ 5কে আমরা 2.6 দ্বারা কী করলাম? ভাগ করে দিলাম। এখন আমাদের এখানে 5 আছে, এখানে 2.6, এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের কী করে নিতে হবে? অপকৃত ভগ্নাংশে। তাহলে এখানে অপকৃত ভগ্নাংশ করতে হলে আমাদের কী করতে হয়? গুণ করতে হয়। 2 দিয়ে 7কে, 2 7 14, 8 6 হচ্ছে 20, এই হচ্ছে 20, আর নিচে হচ্ছে কি 7। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে ভাগ, এখানে ভাগ, এরপরে আমাদের কি করতে হবে? ভাগ গুণ হয়ে যাবে, আর ভাগ যখন গুণ হয়ে যায় এ পাশের ভগ্নাংশটা উল্টে যায়, আমরা জানি। তাহলে এখানে 7 উপরে চলে গেছে আর 20টা নিচে চলে আসছে। তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে 5 4 হয় 20। তাহলে 5 দিয়ে আমরা এখানটাকে ভাগ করে দিলাম। তাহলে উপরে আছে 7, নিচে আছে 4, আমরা লিখলাম উপরে 7 নিচে 4। এখন যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ, এটা আমাদের মিশ্র ভগ্নাংশ বানাতে হবে। তাহলে 4 দিয়ে 7কে ভাগ করে দিতে হবে। 4 দিয়ে 7কে ভাগ করলে 4 একে 4, 4 2 হয় 8, আর 7 থেকে বড় হয়ে যায়, তাই আমাদের কী করতে হবে? 4 একে 4 নিতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে 3 থাকে, 7 থেকে 4 বিয়োগ করলে 3 থাকে। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 1, এই যে 1 লিখলাম, তারপর 3 আমরা উপরে লিখব, আর এই 4 নিচে, অর্থাৎ 1/4 মিটার। 1 কেজি ধাতব নলের ওজন হচ্ছে কি 1 কেজি ধাতব নলের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য হবে 1 কেজি ধাতব নলের দৈর্ঘ্য হচ্ছে কি 1/4 মিটার। ধন্যবাদ সকল শিক্ষার্থীগণকে।